নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের নতুন প্রসেসে তোমাদের এগ রোল বানিয়ে দেখাবো বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে বানিয়েছি। আর বন্ধুরা, এই ভিডিওটা যতটা সহজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি রেসিপিটা, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, চলো বন্ধুরা, তোমাদের সামনে আমি রেসিপিটা তাহলে শুরু করি। আর বেশি কথা বাড়াবো না। উপরটা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা, তো এমনই একটা রেসিপি তোমাদের সামনে এনেছি। আশা করছি ভালো লাগবে। খেতে যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুব সোজা। চলো তাহলে শুরু করি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা ময়াম করে নেব বন্ধুরা। যত ভালো করে ময়াম দেওয়া হবে ততটাই খাস্তা হবে আর মুচমুচে হবে। একটু ডলে ডলে হাত দিয়ে আমি ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ঘষে ঘষে এটা ময়াম দিতে হবে, তাহলে এটা খাস্তা হবে। দেখো বন্ধুরা, আমার এটা ময়াম দেওয়া হয়ে গেছে, দেখো। তো এটা আমি মুট করে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু ভাঙছে না, ভাঙলে ভাঙছে। তো এটাতে আমি এখন ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে একেবারে জল দেওয়া যাবে না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। তো আমি অল্প অল্প জল দিয়ে আমি এটা ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা না দেখো, তাহলে আমি অনেক গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার কাছে ভালো লাগবে। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওটা বানাতে আমাকে উৎসাহ জাগায়। তোমরা বুঝতেই পারছো কেমন গরম পড়ছে এখন। এই গরমের মধ্যে বানানো খুবই কঠিন হয়ে পড়ছে। তো এদিকে আমার ডোটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা ভিতরে যে এগরোলের যে পুরটা বানিয়ে নেব। তো এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সাদা জিরে। জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আমার কাছে ক্যাপসিকামটা ছিল, সেজন্য আমি নিয়েছি। তোমরা শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে পুরটা বানিয়ে নিতে পারো, আর ডিম দিয়ে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুটা শক্ত থাকে, সেই জন্য। যেহেতু এটা কাঁচা, তো এটা আগে দিয়ে আমি একটু ভালো করে ঢেকে দেবো। একটু সামান্য একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এখন ঢেকে দেব, এটা সিদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমার ঢাকাটা তুলে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো, আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা। আমার কাছে ছিল, সেই জন্য আমি ক্যাপসিকামটা দিয়েছি। একসঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেব। এখন সেখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে এটা। সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন ঢেকে দেব। এখন ঢেকে এটা রান্না করে নেব। তো আবার 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো এটা ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখানে কিছু আমি শুকনো উপকরণ দেব। তো এখানে আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো। তো এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না বন্ধুরা, তো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য তোমরা যারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেই জন্য। আর দিয়ে দেবো চাট মশলা একটু চটপটা হওয়ার জন্য। চাট মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, তো একটু সাইড করে নিলাম। মাঝখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিমগুলো ফেটিয়ে আমি তেলে দিয়ে দেব। ফেটানো হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু ভুজিয়া বানিয়ে নেব, ডিমের ভুজিয়া। সামান্য একটু লবণ ছিটে দিয়ে দিচ্ছি। আমি লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম ডিমের মধ্যে, তো সেই জন্য দিয়ে দিলাম একটু লবণ। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই যে আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে বন্ধুরা কি হয়, ভালো লাগে খেতে, আরও টেস্টি হয়। পুরটা যে ভেতরে দিলে আরও টেস্টি হয়ে যায়, এটা দ্বিগুণ হয়ে যায় স্বাদ। আমি টমেটো কেচাপটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। যে বন্ধুরা, এটা নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন যে ডোটা মেখে নিয়েছিলাম, মেখে রেখেছিলাম, ওটা আমার রেস্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো থেকে লেচি কেটে নেব। আমি আমরা যে রুটি বানাই, রুটির লেচিগুলো যেভাবে কাটি ওটা থেকে একটু ছোট হবে। এই দেখো বন্ধুরা, এগুলো থেকে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলো বেলে নেব। তো এইদিকে আমি বেলুন চাকিতে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটা বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে, একটু পাতলা করে, যতটা পাতলা বানানো যায় অতটা পাতলা করে বেলতে হবে। দেখো বন্ধুরা, আমার এটা পাতলা করে বেলা হয়ে গেছে বড় করে। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কীভাবে দিচ্ছি। একটু লম্বা লম্বি করে দিচ্ছি। এদিকে আমি একটু জল নিয়েছি, জল দিয়ে আমি সিল করব। সাইড থেকে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে সিল করলে এটা খুলে না যায় সেজন্য। এই সাইড থেকে আমি এভাবে মুড়ে দিচ্ছি, ওই সাইড থেকেও আমি এভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে মুড়ে আমি, দেখো বন্ধুরা কীভাবে করছি, তোমরা একটা দেখলেই বুঝতে পারবে। এই প্রসেসটা তো খুবই সোজা। তোমরা যে কোনো সময় এটা বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা করলে তোমরা বানিয়ে খেতে পারো। তো এই যে আমার একটা হয়ে গেছে এগ রোল। তো আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা আমি বেলে নিয়েছি বড় করে, পাতলা করে। তো আবার পুরটা দিয়ে দিচ্ছি। তো আবার সাইড থেকে আমি জল লাগিয়ে দিচ্ছি।
এইভাবে সাইড থেকে মুড়ে দেব, ওই সাইড থেকেও আমি সেম প্রসেসে মুড়ে দেব। এভাবে মুড়ে মুড়ে আমি একটা এগ রোল বানিয়ে নেব। এই যে আমার আরেকটা হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো এগ রোল বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার সবগুলো এগ রোল বানানো হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো তোমরা স্টোর করে রাখতে পারো, 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ তোমরা স্টোর করে রাখতে পারো। তো আমি স্টোর করে রাখবো, আমি সবগুলো ভাজবো না, আমি 3টে স্টোর করে রেখেছিলাম এয়ার টাইট কোটোতে। তোমরা ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত তোমরা খেতে পারবে এটা। এদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো এটা হালকা গরম হয়ে গেছে। তো এটা দিয়েছি, একটা দিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো কেমন গরম হয়েছে তেলটা। তো এইভাবে দিয়ে আমি ভেজে নেব, এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমার ওপিট ওপিট করে আমি এগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো কালারটা আমি এরকম করে ভেজেছি। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আরও কিছু ছিল আমি এগুলো তেলে দিয়ে দিচ্ছি, সেম প্রসেসে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা কতটা সোজা এটা বানানো। বন্ধুরা তোমরা যে কোনো সময় এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, গেস্ট আসলেও তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। দেখো কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। তবে একটাও কিন্তু খুলে যায়নি, আমি যেভাবে সিল করছি ওইভাবেই রয়েছে। তোমাদের একটা আমি ভেঙে দেখাবো। তো দেখো আমি চামচ দিয়ে দিয়ে বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমার ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন বন্ধু আছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের একটা ভেঙে দেখাই, তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা। আর দেখো ভিতরে কিন্তু পুরো ঠাসা, তোমাদের বলেছিলাম পুরো ঠাসা হবে, ওপরটা মুচমুচে হবে। দেখো ওপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু পুরো ঠাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর তোমরা এইটা সসের সঙ্গে পরিবেশন করতে পারো।